ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.1-এর 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে মূলত তিনটা বিস্তৃতি আছে। প্রথমেই আমাদের যেটা বলেছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করো এবং উক্ত বিস্তৃতির সাহায্যে ক দিয়ে একটা দেওয়া আছে, খ দিয়ে আরেকটা দেওয়া আছে, তার বিস্তৃতি নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা প্রথম পার্টের ভিডিওর মধ্যে যে সূত্র শিখেছি সেই সূত্রের মধ্যে আমরা দুইটা সূত্র শিখেছি, প্যাসকেলের ত্রিভুজ সূত্র শিখেছি, দ্বিপদী বিস্তৃতিও সূত্র শিখেছি। যার যেটা খুশি সে সেটা ইউজ করতে পারবে। তবে আমার কাছে মনে হয় এখানে দ্বিপদী বিস্তৃতি সহজ, বেশি ইজি, মানে সময় কম লাগে। ত্রিভুজটা আঁকতে গেলে একটু সময় বেশি লাগে। তো আমরা এখন প্রথমে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করব। এখানে খেয়াল করে দেখো, কোনো মাত্রা উল্লেখ করে নাই যে y এর পাওয়ার কত বের করতে হবে, অথবা এটাও বলে নাই যে কত পদ পর্যন্ত বের করতে হবে। তা আমরা কি করব, যতগুলো হয় টোটালটা সবই বের করব। তা আমরা আগে শিখেছিলাম পাওয়ার যা থাকে তার থেকে একটা পদ বেশি হয়। তা আমাদের এখানে পাওয়ার আছে 5, তার মানে এইটার বিস্তৃতি করলে আমাদের 6টা পদ হবে। তো এখানে যেহেতু প্রথমে 1 আছে, তাহলে আমরা সূত্রে শিখেছিলাম প্রথমে এখানেও 1 হবে, প্লাস দ্বিপদী বিস্তৃতির যে উপপাদ্য বা সূত্র ছিল সেটা হচ্ছে NC1। যেহেতু এখানে প্রথমে 1 আছে তাহলে আমাদের এর টার্মটা বাদ যাবে, তাহলে y⁴ প্লাস 5c2 y⁴। এ কেন লিখতেছি না, এ লিখতেছি না কারণ হচ্ছে এখানে 1 আছে এজন্য, প্লাস 5c3 y⁴ প্লাস 5c4 y⁴। এই যে আমরা এভাবে লিখতেছি, এভাবে তো সারাদিন লেখা যাবে, কিন্তু আমরা কোথায় গিয়ে শেষ করব সেটা ঠিক করবে হচ্ছে এই সি এর উপরে এবং নিচে দুটো সমান হলেই শেষ, এর বেশি করা লাগবে না। অর্থাৎ এর পরের পদ হচ্ছে 5c5 y⁵। এই নিচে কখনো বেশি হতে পারবে না, এজন্য আমাদের এখানেই শেষ। তাছাড়া আমরা আগেই শুনেছিলাম যে এর পাওয়ার যেহেতু 5 আছে তাহলে আমরা টোটাল পদ হবে হচ্ছে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তার মানে আমাদের বিস্তার কিন্তু হয়ে গেছে। এটা জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে, প্রথমে 1 আছে, 1 বসালাম, প্লাস 5c1, তার মানে হচ্ছে 5 আমরা ডিরেক্ট বসাতে পারি। আর যদি কেউ মনে করে যে না আমি ডিরেক্ট বসাবো না, ক্যালকুলেটারে দিয়ে বসাবো, সেও বসাতে পারে। কিন্তু এখানে যদি ক্যালকুলেটার বসানো হয় কোনো কোনো স্যার মার্ক কেটে দেয়, এজন্য আমরা এটাকে ভেঙেই করব। যেমনটা এর নিচে আছে 2, তাহলে আমরা 1 2, খেয়াল করো 1টা 2টো, এখানে 2 আছে তাই 1 আর 2 লিখেছি। তাহলে উপরে হবে 5 × 4, উপরে সবচেয়ে বেশি থেকে কমতে থাকবে আর নিচে 1 থেকে বাড়তে থাকবে। এখানে যা আছে ততটা, 1 2, তাহলে এখানে 2টো হয়েছে তাহলে উপরেও 2টো হবে। y এর পাওয়ার 2 ছিল, 2 বসাই দিলাম, প্লাস এখানে তাহলে কি হবে 1 × 2 × 3, খেয়াল করো এখানে 3 আছে তাই 1 2 3 লিখেছি। তাহলে উপর থেকেও আমাদের 3টা লিখতে হবে, 5 4 3, y এর পাওয়ার 3 ছিল, প্লাস এটা 4 আছে তাহলে আমাদের কত লিখতে হবে, 4 থাকলে তাহলে আমাদের 4টা লিখতে হবে, 1 2 3 4, আর উপরে হবে 5 4 3 2, কারণ 1 2 3 4টা, তাহলে 1 2 3 4টা ইন্টু y⁴। উপর নিচে যদি সমান হয় তাহলে তার মান হয় 1, এই জন্য ওইটা আর ভাঙার প্রয়োজন নাই। এটা তোমরা চাইলে ক্যালকুলেটারে করতে পারো, আমি এখনই এইভাবে দেখালাম, তোমরা ক্যালকুলেটার করলেও হবে। তবে কোনো কোনো স্যার ক্লাস টিচার মার্ক দিতে চায় না, এজন্য আমরা ডিরেক্টলি না করে এইভাবে ভেঙে করতে পারি। এটা ছিল 1, এটা ছিল হচ্ছে 5y, প্লাস এটা দেখো কাটাকাটি করলে এটা এটা কাটে 2 হয়, তার মানে হচ্ছে 10y², প্লাস এটা কাটলে কোথায় কাটে,
এই 3 কাটে 2 আর এই 4 কেটে 2 হয়, তার মানে এটাও 10 হয় y³ প্লাস এখানে খেয়াল করে দেখো কত হয়, এই 2 আর এই 2 কেটে দিলাম, এই 4 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম, তাহলে উপরে শুধু থাকে 5, তাহলে 5y⁴ প্লাস y⁵। এটাই হচ্ছে প্রথমের উত্তর। যে আমাদের বিস্তার নির্ণয় করতে বলছিল, আমরা সেই বিস্তৃতি নির্ণয় করেছি। এখন আমাদের প্রশ্নে বলেছে এই বিস্তৃতি ব্যবহার করে, খেয়াল করো, উক্ত বিস্তৃতির সাহায্যে ক এটার মান বের করতে বলছে। তো আমরা যদি এটার সাথে এটাকে তুলনা করি তাহলে আমাদের কি হয়, ক দিয়ে আমি যদি লিখি 1 - y⁵ সমান, খেয়াল করো এর যেখানে 1 + y ছিল তার পাওয়ার ছিল 5, এখানে 1 - y তার পাওয়ার হচ্ছে 5। তো আমরা যে কাজটা করব, এটাকে ভেঙে আমরা তো এটা পেয়েছি, এর যেখানে যেখানে y আছে আমরা সেখানে সেখানে এখানে -y ছিল সেটা বসাই দিব। তার মানে হচ্ছে 1 বসবে প্লাস 5 × -y প্লাস 10 × -y² প্লাস 10 × -y তার হোল কিউব, 5 × -y⁴ প্লাস -y⁵। কি করেছি আমরা, জাস্ট এর 1 1, এই 5 y এর জায়গায় এই -y বসিয়েছি, এখানে 10 10, এই y² এর জায়গায় -y তার স্কোয়ার, এই 10 এই y³ ছিল সেখানে -y তার হোল কিউব, এখানে কি করেছি 5 বসিয়েছি, y এর জায়গায় -y, এখানে y এখানে -y, যা ছিল হুবহু একই, জাস্ট y এর জায়গায় -y বসাই দিয়েছি, তাহলে ক এর বিস্তৃতি হয়ে যায়, কারণ আমাদের এই বিস্তৃতি ব্যবহার করে অঙ্ক করতে বলছে। তাহলে এখানে আমরা সমান দিয়ে এটার মান বের করে ফেলবো। তাহলে 1, এটা দেখো প্লাসে মাইনাসে -5y, এখানে দেখো মাইনাসের পাওয়ার যদি জোড় হয় 2 4 6, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস থেকে যায়, তাহলে এটা যা তাই থেকে গেল, চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এখানে মাইনাসের পাওয়ার বিজোড়, তার মানে চিহ্নের পরিবর্তন 10y³। এরপরে দেখো এই মাইনাসের পাওয়ার 4, তার মানে এটা জোড়, তার মানে এটার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এই y⁴। এই এটার পাওয়ার 5, তার মানে এটা বিজোড় পাওয়ার থাকলে কি হবে মাইনাস, তাহলে y⁵। অঙ্ক হয়ে গেল। একইভাবে আমাদের খ নম্বরের অঙ্ক করতে বলছে। কি বলছে খ নম্বরে, 1 + 2x⁵। খ নম্বর 1 + 2x⁵। একটা জিনিস লক্ষ্য করতে হবে, এর পাওয়ার কিন্তু 5 ছিল, এর পাওয়ারও 5, এর পাওয়ারও 5। যদি এই 5 না থাকে তাহলে কিন্তু আর এই বিস্তৃতি ইউজ করা যাবে না। অর্থাৎ আমার এখনকার কাজ হচ্ছে এই y এর পরিবর্তে কি বসাতে হবে, 2x বসাতে হবে। যেমনটা এখানে -y বসেছিলাম তেমনটা ঠিক এখানে 2x আছে সেটা বসাবো। তাহলে কি করব, এই 1 বসালাম প্লাস এই 5, এখানে প্লাস 2x, তার মানে প্লাস দেওয়া লাগবে না, জাস্ট 2x, এরপরে প্লাস 10y², তার মানে 2x তার স্কোয়ার, এরপর প্লাস 10y³ তার মানে 2x তার কিউব, প্লাস এখানে 5y⁴, তার মানে 5y⁴ মানে হচ্ছে 2x⁴, প্লাস y⁵ মানে 2x⁵। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। ক্যালকুলেশন আমাদের কি আসে সেটা লিখে ফেলবো। তাহলে এখানে আসে 1, এখানে আসে 5 × 10 x, এখানে আসে কত, আমরা যদি একবারে করতে চাই করতে পারি, অনেকে বুঝতে পারবে না তাই আমি ভেঙে করছি। 2x কে বর্গ করলে হয় 4x² প্লাস এই 10 আছে, এটাকে যদি আমি করি তাহলে 2 কে কিউব করলে হয় 8x³ এই প্লাস এই 2 কে পাওয়ার 4 করলে হয় হচ্ছে 16 আর y⁴, আর এই 2 কে পাওয়ার 5 করলে 16 × 2 = 32, তার মানে 32x⁵। আমরা আরেক লাইন করব, যদি কেউ মনে করে আমি মাঝখানের লাইন বাদ দেব সে বাদ দিতে পারবে। 1 + 10x প্লাস এটা 4 × 10 = 40x² প্লাস এটা 8 × 10
80 এক্স কিউব, এটা 5 ষোলো 80, 80 এক্স টু দি পাওয়ার 4, 32 এক্স টু দি পাওয়ার 5। অঙ্ক হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। ক খ হয়ে গেল, আর আগে যে অংশ ছিল সেটাও হয়ে গেছে। তার মানে এই একে যে 3টা অঙ্ক ছিল সেটা আমরা প্যাসকেলের সূত্রের সাহায্যে না করে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করেছি। কেউ যদি প্যাসকেলের সূত্রের সাহায্যে করতে চাও সে অবশ্যই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা দেখো একদম ইজি ব্যাপার, প্রত্যেকটা অঙ্ক এইভাবেই করতে হবে, এইভাবেই আমাদের কাজ। কখনো কখনো এখানে বিভিন্ন সংখ্যা থাকবে, পাওয়ার চেঞ্জ করা থাকবে, তাছাড়া আর কোনো কিছুই নাই। এখান থেকে বিভিন্ন অংশ নিয়ে আমরা বিভিন্ন সময় অঙ্ক করব, তাই ছাড়া আমাদের এখানে অতিরিক্ত তেমন বিষয় নেই। যা আছে আমি প্রথম পাঠের ভিডিওর মধ্যে খুব বেশি, অর্থাৎ যা আছে এই চ্যাপ্টারটার মধ্যে 10.1 10.2 সম্পূর্ণ অংশ দেখিয়েছি। যদি কারোর ওখান থেকে দেখে আসতে মন চায় তাহলে ওখান থেকে দেখে এসে তারপরে এটা দেখলে বেশি ভালো হবে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 2 এবং 4 নম্বর অঙ্ক। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।